ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। গত 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরিমলসহ জোনায়েদ বগদাদি জমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি। গতকাল বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এসব তথ্য জানা গেছে। তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছেন, 2021 সালের 8 জুন রাতে আসামি পরিমণি অসৎ উদ্দেশ্যে বাদী নাসির মাহমুদকে ফাঁদে ফেলে সুসম্পর্ক সৃষ্টি করে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে 3 লিটারের ব্লু লেভেল মদ পার্সেল নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন। পরিমণি ইচ্ছাপূর্বকভাবেই বাদীর দিকে স্ট্রে ছুড়ে মেরে তার ডান কানের উপরে মাথায় আঘাত করে নীলাফোলা জখম করেন। এছাড়া আসামিদের ছোড়া ভাঙ্গা গ্লাসের টুকরো বাদীর বুকে লাল চিহ্নিত স্কেচ মার্ক যুক্ত জখম করে ও ক্লাবের বারের ভেতরে যত্রতত্র গ্লাস, কাচের বোতল ও স্ট্রে ইত্যাদি ছুড়ে ফেলে তাণ্ডব করে, যার ফলে আসামি পরিমণির বিরুদ্ধে বাদীর আনা 323-506 ধারার অপরাধ করেছে মর্মে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার অভিযোগে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত 1টার দিকে যখন ক্লাব ত্যাগ করেছিলেন, তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। এক পর্যায়ে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন। মামলায় আরো বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন এবং ভাঙচুর করেছেন। এই ঘটনায় ধামাচাপা দেওয়ার জন্যই পরিমণি সাভার থানায় বাদী সহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। দেশ দেশান্তর 24 বিনোদন ডেস্ক।